সেই সময় আমি আমার বাবা মায়ের সঙ্গে চাইল্ড লেবার ছিলাম। বাবা মায়ের সঙ্গে আমি কাজ করতাম। তখন সেই সময় আমি জানতাম না যে পড়াশোনার জিনিসটা কী। তখন মাস্টার মশাই গিয়ে আমাকে বললো যে বিনা তুমি স্কুলে ভর্তি হো, আমাদের একটা চাইল্ড লেবার স্কুল খুলেছে। সেই স্কুলে আমি এসে দেখলাম, তারপরে আমাদের সামনাসামনি ছেলেমেয়েরা স্কুলে যেত। তখন মনে হতো যে আমিও এই স্কুলে পড়াশোনা করব, কিন্তু বাবা মা বলতো যে আমি পড়াশোনা করাতে পারবো না। সেই স্কুলে যখন আমি চাইল্ড লেবার স্কুলে ভর্তি হই, সেই সময় আমি ওইখানে পড়াশোনা করতেছিলাম তো ক্লাস 3-তে। তখন হঠাৎ আমাকে পাত্রপক্ষ দেখতে এসে বাবা মা ঠিক করে যে আমাকে বিয়ে দেবে। সেই সময় আমি বাবা মাকে এবং মাস্টারমশাইকে বললাম যে মাস্টারমশাই, আমাকে আমার বাড়ির লোক বিয়ে ঠিক করেছে। তখন মাস্টারমশাই বললো, বিনা এখন এত কম বয়সে বিয়ে করবে কি করে? তখন আমি বাবা মাকে বললাম যে আমি এত কম বয়সে বিয়ে করব না। স্কুলে যেতে লাগলাম। তখন আমার মাত্র 12 বছর বয়স ছিল। এখন আমার পড়াশোনা করা উচিত, আমি এত কম বয়সে বিয়ে করব না। বাবা মা কোনো মতে শুনেনি। তখন বাবা মাকে ডেকেছিল ডিস্ট্রিক্টে প্রসেনজিৎ কুন্ডু। সেই সময় বলেছিল যে বাবা মাকে বুঝালেন যে না, মেয়েটা যখন পড়তে চায় তাদের পড়তে দাও। আর আমার বাড়ির সামনে অনেকেই দেখতাম, এবং আমার দিদিরও, যে কম বয়সে বিয়ে হয়েছিল এবং তাদের বাচ্চা মারা যেতেছিল এবং তারা শরীরে কোনোদিন সুস্থ থাকতো না এবং মাও মারা যেত। তখন আমি ভেবেছিলাম যে না, আমি যদি কম বয়সে বিয়ে করি তাহলে আমারও এই মতন ঘটতে পারে। কিন্তু বাবা মাকে তো বুঝাতে পারছিলাম না। অনেক বুঝাবার চেষ্টা করে তারপরে ডিস্ট্রিক্টে ডাকে নিয়ে ওকে বুঝায়। তখন বাবা মা বলে যে ঠিক আছে, আমি মেয়েটাকে পড়তে দিব, কিন্তু আমি ঘর থেকে পড়াশোনা করাতে পারবো না। তখন আমাকে বাঙ্গুন্ডি গার্লস হোস্টেলেও আমাকে রেখে দেয়। ওইখান থেকে আমি পড়াশোনা করি। কিছুদিন পরে বেশ আমার একটা বান্ধবী ছিল রূপালী কুমার, তারও বিয়ে ঠিক হয়েছিল। তখন আমি সেইখানে এসে নিয়ে ওর বাড়ি গিয়ে এবং অন্য আমাদের দলবন্ধু যতগুলো বান্ধবী ছিল সবাই গিয়ে ওর বাবা মাকে জোর গলায় বললাম যে না, এত কম বয়সে আমরা বিয়ে দেব না, নইলে আমরা প্রশাসনের কাছে যেতে পারি, থানায় গিয়ে আমরা ডায়েরি করব। তখন সেই সময় অনেক আমাদের গ্রামের লোক সবাই বুঝতে পেরেছে যে না, কম বয়সে বিয়েটা হওয়া ঠিক নয়। আমাদের ওইখানে যত আছে ছেলে মেয়েরা সবাই আমার কথা মতে চলেছিল যে এত কম বয়সে আর বিয়ে করব না। তারপর পড়াশোনা করে আমি কলেজ কমপ্লিট করেছি। তারপর এখন বাঙ্গুন্ডি ব্লকে আমি একটা কাজ করি। তো আজকে আমি যে এত বড় কাজ পেয়েছি, যে বাল্য বিবাহ প্রতিবাদ করেছিলি বলে নিজের পায়ে দাঁড়াচ্ছি বলেই তো আমি কাজ পেয়েছি। এই জন্যে চাই ছোট ছোট বোনদেরকে তোমরা পড়াশোনা করো আর নিজের পায়ে দাঁড়াও, তারপর বিয়ে করবে। বিয়ে তো আছে, কিন্তু পড়াশোনাটা কখনো বিয়ের পর আর কোনোদিনও হয় না। যদি আজকে তোমরা যদি কম বয়সে বিয়ে করো তো আর কোনোদিন পড়াশোনা করতে পারবে না। শ্বশুর ঘরে গিয়ে এখন বাবা মাকে বলতে পারছো যে আমি এই কাজটা করব না, খেলে ধুলে বুঝছো, সব কিছু কাজই করছো না। কিন্তু শ্বশুর বাড়িতে গিয়ে এত কাজ করতে হবে, এত কিছু করতে হবে, শ্বশুর বাড়ি গিয়ে বুঝতে পারবে। এই জন্য বলছি যে বাপের ঘরে যত সুখে থাকা যায়, সেই সুখটা কখনো পাওয়া যায় না শ্বশুর বাড়িতে। এইটাই বলবো যে তোমরা নিজের পায়ে দাঁড়াও, পড়াশোনা করো, কম বয়সে কেউ বিয়ে করবে না, 18 বছর না হলে।